সামনে একটা রামমোহনের বড় মূর্তি রয়েছে, শাড়ি হয় না, সেই শাড়িগুলো বেঁধে বেঁধে কিন্তু পুরো সিলিং পোষণ, মণ্ডপটাই কিন্তু সার্কেল ওয়াইজ, একটা ডোমটাই কিন্তু সব ছবিগুলোকে সুতো দিয়ে দিয়ে করা হয়েছে। মায়ের যে মুখশ্রী সেটা কিন্তু খুব স্নিগ্ধ একটি মুখ। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি হাতিবাগান এরিয়াতে, আর হাতিবাগান মানে কিন্তু বেশ কিছু জনপ্রিয় পুজো সম্ভার। আজকে তোমাদেরকে যেখানে নিয়ে যাবো সেটা হচ্ছে কাশী বসলেন। কাশী বসলেনের প্যান্ডেলটি কেমনভাবে সেজে উঠেছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। এবছর কিভাবে সেজে উঠেছে সেটা তো দেখাবোই, কারণ বিগত বছরে কিন্তু গায়ে শিহরণ জাগানো একটি মণ্ডপ আমরা পেয়েছিলাম কাশী বসলেনের কাছ থেকে। এবছরের কি চমক রয়েছে, কেমন লাগছে দেখতে কমপ্লিট লুকটা, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। চলো, এসছে কাশী বসলেনের প্যান্ডেলের একদম সামনে। এটা কিন্তু এন্ট্রেন্সটা, এখান দিয়ে কিন্তু ধীরে ধীরে মানুষ ভেতরে প্রবেশ করবে। এখানে অলরেডি কিন্তু সব এলইডি স্ক্রিন বসে গেছে। সামনের দিকে রয়েছে একদম মূল মণ্ডপ। এই রাস্তাতেই কিন্তু জনজোয়ার হয়ে যায়। কদিন পর থেকে যদি আমরা জনজোয়ার দেখতে পাবো এই রাস্তায়। আগেবারে আমি নিজেও এই মণ্ডপে লাইন দিয়েই ঢুকেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম একদম শেষের দিকে। তবে বিগত বছরের যে মণ্ডপটি হয়েছিল না, সেটা একদম গায়ে শিহরণ জাগিয়ে দিয়েছিল। তবে এবছরের কিভাবে মণ্ডপ সেজে উঠছে, কি উপস্থাপনা, সবটা দেখাবো তোমাদেরকে। সামনে দিয়ে চলো, এই গাড়ি সামনের দিকে পুরো কাশী বসলেনের প্রাঙ্গণ। যদিও এখনো বিভিন্ন অংশের কাজ কিন্তু চলছে। সামনে একটা রামমোহনের বড় মূর্তি রয়েছে, যেটা কিন্তু পুরো বাঁশের যে কঞ্চি, সেই কঞ্চি কাটিং করে করে কিন্তু পুরো টোটাল এই অংশটা করা হয়েছে। এখনো বাইরের লাইটিংয়ের কাজও সব করা রয়েছে। এই যে টোটাল ওয়ালগুলো দেখছো, এগুলোতে কিন্তু বেশ কিছু কাজ বাকি রয়েছে। বিভিন্ন জিনিস এখানে আঁকা রয়েছে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট লুকটা যখন তোমরা দেখবে, তখন অনবদ্য লাগবে দেখতে। একটুখানি এই যদি এদিকের পোর্শনটা একটু দেখাই, এইদিকের পোর্শনটাও পুরোটা সেমভাবে কিন্তু বেশ কিছু জিনিস আঁকা রয়েছে। এগুলো যদিও বাঁশ দিয়ে সব স্ট্রাকচার বাঁধা রয়েছে, স্ট্রাকচারগুলো খুলে দেওয়া হবে, তখন কিন্তু বিষয়টা দেখতে খুব সুন্দর লাগবে। আর এখানে কিন্তু বিভিন্ন জিনিস সব ড্রয়িং করা রয়েছে। এটা কিন্তু পুরোটাই আয়রন বেস রয়েছে, পুরোটাই কিন্তু আয়রনের ওপরে করা হয়েছে। সিলিং পোর্শনটা যদি দেখি, সিলিং পোর্শনে কিন্তু বিভিন্ন রঙিন শাড়ি হয় না, সেই শাড়িগুলো বেঁধে বেঁধে কিন্তু পুরো সিলিং পোর্শনটাকে কভার করা রয়েছে। পুরো ওপেন রয়েছে কিন্তু সিলিং পোর্শনটা। আর ভেতরে কিন্তু রয়েছে মূল মণ্ডপ। এটা কিন্তু একদম বাইরের পোর্শনটা। বসলেনের ভিতরটা জাস্ট দেখো, মানে কি বলবো, আমি জাস্ট মুখে আমার পাগল, আমি কিছু বলতে পারছি না, এতটা সুন্দর লাগছে ভেতরের লাইটগুলো। জাস্ট দেখো, লাইট কম্বিনেশন বা বিভিন্ন পোর্শন অসাধারণ, অভূতপূর্ব লাগছে দেখতে। সিলিং পোর্শনটা যদি একটুখানি দেখাই, সিলিং পোর্শনটা কিন্তু পুরোটা এরকম সার্কেল ওয়াইজ করা হয়েছে। অ্যাকচুয়ালি পুরো মণ্ডপটাই কিন্তু সার্কেল ওয়াইজ, একটা ডোম টাইপের পুরো লাগছে দেখতে। বিষয়টা দারুণ লাগছে। উপরের যদি বিষয়গুলো তোমাদের দেখাই, সেই ছোট ছোট যেই আমরা যে টেবিল ক্লথ সেলাই করতাম না, যেই এটার ওপর স্ট্রাকচারটার ওপর বেঁধে, সেই গোলাকার স্ট্রাকচারটা রয়েছে, যার মধ্যে কিন্তু বেশ কিছু সুতো আমি দেখতে পাচ্ছি। সুতো দিয়ে দিয়ে বেশ কিছু জনের ছবি সব করা হয়েছে সুতো দিয়ে দিয়ে। আমাদের বিভিন্ন পোর্শনগুলো আমি দেখাই। এখানে কিন্তু যে বিশেষ বিশেষ মানুষেরা রয়েছে, তাদের কিন্তু সব ছবিগুলোকে সুতো দিয়ে দিয়ে করা হয়েছে, মানে জাস্ট অনবদ্য লাগছে। দীপা কর্মকার, ওদিকে মাতঙ্গিনী হাজরা রয়েছে, এদিকে রয়েছে অ্যানি বেসান্ত। বিভিন্ন মানুষকে কিন্তু পোর্ট্রেটগুলো এরকমভাবে সুতো দিয়ে দিয়ে কাজ করা হয়েছে, জাস্ট অনবদ্য লাগছে। কিন্তু এখানে বিভিন্ন বিশেষ বিশেষ মানুষের কিন্তু সব ছবিগুলো করা হয়েছে, সুতো দিয়ে বোনা হয়েছে। অসীমা চ্যাটার্জি রয়েছে, মনু ডাকের রয়েছে, মেরি কম রয়েছে, কল্পনা চাওলা রয়েছে। মানে সত্যি মণ্ডপে এত সুন্দরভাবে ভেতরের পোর্শনটাকে করা হয়েছে না, দারুণ লাগছে। ঢুকে না আমি জাস্ট আমার চোখ ধাঁধিয়ে গেছে, এতটা সুন্দর কাজ রয়েছে ভেতরে। তার সাথে সাথে রয়েছে অনবদ্যভাবে গড়ে ওঠা মাতৃ প্রতিমা। জাস্ট অপূর্ব লাগছে মাতৃ প্রতিমাকে দেখতে। একদম মায়ের যে সুন্দর অলংকার, মায়ের যে মুকুট, মানে দারুণ লাগছে। একদম কাছ থেকে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। এই যে ভেতরটা না, মানে ভেতরটা একটা আলাদাই জগৎ কিন্তু করে দেওয়া হয়েছে। সিলিং থেকে শুরু করে একদম ওয়াল, একদম নিচের অংশ সবটাই। এখানে কিন্তু এরকম একটা অংশ করা আছে যেখান দিয়ে সিঁড়ি রয়েছে, একটা দালান টাইপের রয়েছে, যার ভেতরে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা। যদি বিভিন্ন অংশগুলো তোমায় দেখাই, এখানে কিন্তু প্রচুর মানুষের পোর্ট্রেট রয়েছে সুতো দিয়ে দিয়ে বোনা। দুটো থাকে রয়েছে, দুটো ফ্রেমে রয়েছে। ওপরের পুরো টোটাল একটা রাউন্ড সার্কেল করে ফ্রেম রয়েছে, নিচের পুরো টোটাল এরকম সার্কেল করে ফ্রেম রয়েছে। ফ্রেমে ফ্রেমে কিন্তু বিশেষ সব মানুষেদের সমস্ত ছবির পোর্ট্রেটগুলো করা হয়েছে সুতো দিয়ে। সত্যি
মাতৃ প্রতিমার একদম সামনের অংশে। অনবদ্য লাগছে মাতৃ প্রতিমাকে দেখতে। মায়ের যে সাজ, মায়ের যে অলংকার, বস্ত্র, সবটাই কিন্তু মানে অতুলনীয় লাগছে দেখতে। মুকুটটা জাস্ট দেখো কি অসাধারণ লাগছে। মায়ের যে মুখ, মায়ের যে মুখশ্রী, সেটা কিন্তু খুব স্নিগ্ধ একটি মুখশ্রী রয়েছে। একটা আলাদা জগৎ আর ভিতরে একটা আলাদা পরিবেশ। সত্যি বাইরে থেকে যখন ভেতরে প্রবেশ করছি, ভিতরের যে লুকটা সেটা কিন্তু জাস্ট চোখ ধাঁধিয়ে যাচ্ছে দেখে। আর মাতৃ প্রতিমাও কিন্তু ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে। সমস্তটাই তোমাদেরকে ভেতরের পরিবেশটা দেখালাম। সত্যি অনবদ্য লাগছে ভেতরটা দেখতে। কিন্তু বিভিন্ন মূর্তি রয়েছে, এই মূর্তিগুলো কিন্তু এখনো ইনস্টলেশন বাকি রয়েছে, এগুলো কিন্তু করা হবে। সুন্দরভাবে ভিতরটাকে সাজানো হয়েছে, সত্যি তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। বাইরের কাজ যদিও এখন অনেকটা বাকি রয়েছে, সেটা ধীরে ধীরে করা হবে। পুজোর সময় মোটামুটি আর 2-3 দিনের মধ্যেই কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর যখন তোমরা দেখতে আসবে, বাইরের একটা আলাদা জগৎ, ভিতরের একটা আলাদা জগৎ, সত্যিই অভূতপূর্ব লাগবে বিষয়টা দেখতে। এবছরের যেটা ভাবনা রয়েছে সেটা রয়েছে রত্নগর্ভা, মানে যেই মায়েদের গর্ভ থেকে বিশেষ যে সমস্ত ব্যক্তি, মা, ছেলে বা মেয়ে বা মহিলা বা পুরুষ জন্ম নিয়েছে, তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু মাতৃগর্ভা বলা হয়েছে। যে সমস্ত বিশেষ বিশেষ ছেলেমেয়েরা রয়েছে বা নারী পুরুষ রয়েছে, তাদেরকে কিন্তু পুরো এখানে বিভিন্ন পোর্ট্রেটের মাধ্যমে তুলে ধরা হয়েছে, সেটাতে কিন্তু সুতোর কাজ করে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।